হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। টেক অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমি অনিক রয়। আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে microworkers.com। তো microworkers.com-এ আপনারা কীভাবে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট উইথড্র করবেন আজকে আপনাদের সেটাই দেখাবো। তো আর বেশি কথা না বলে চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা উইথড্র করব। তো আমরা সর্বপ্রথম এখানে উইথড্র বাটনে ক্লিক করব। দেন উইথড্র বাটনে ক্লিক করার পর লোড নেবে। লোড নেওয়ার পর এখানে যেমন প্লেস এ নিউ উইথড্রয়াল রিকোয়েস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর লোড নেবে। দেন এখানে দেখে নিয়ে আমার কত ডলার আছে। এখানে দেখাচ্ছে হচ্ছে $14.88। তো হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে যেহেতু উইথড্রটা নিচ্ছি সেহেতু ব্যাংকের মাধ্যমে আমরা উইথড্রটা নিব। তো হচ্ছে এখানে আমরা ক্লিক করব লোকাল ফান্ডস ট্রান্সফার ভায়া ট্রান্সপে এটাতে ক্লিক করব। দেন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা ফাইল চলে আসবে, ফোরাম। তো হচ্ছে ব্যাংক ট্রান্সফার ভায়া ট্রান্সপে। ওকে, এখন এটা আমাদের ফিল আপ করা লাগবে। ফিল আপ করার জন্য আপনার ফার্স্ট নেম, আপনার ব্যাংকে যেটা দেওয়া আছে আপনি সেটাই দিবেন। যেমন এখানে আমি আমার ব্যাংকে যেটা দেওয়া আছে আমি সেটাই দিচ্ছি। দেন হচ্ছে এখন আমার লাস্ট নেম দেওয়া লাগবে। দেন লাস্ট নেম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে দেখাচ্ছে অ্যাড্রেস। তো আমি এখানে অ্যাড্রেস কি দিব? আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট যেটা দেওয়া আছে আপনারা ঠিক সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার অ্যাড্রেসটা ফিল আপ করা হয়ে গেল। তো এখন অ্যাড্রেসটা ফিল আপ করার পর আমরা এখানে কান্ট্রি, এখানে দেখাচ্ছে বাংলাদেশ। যেহেতু আমি বাংলাদেশ থেকেই করতেছি সেহেতু এখানে পিন করে দিয়েছে, এখানে বাংলাদেশই দেখাচ্ছে। দেন এরপরে হচ্ছে স্টেট, আমরা কোন স্টেটে থাকি। যেমন আমি হচ্ছে ঢাকাতে থাকি, দেন আমি ঢাকাই দিব এখানে। দেন ঢাকা দিলাম। এরপর হচ্ছে সিটি, কোন সিটিতে থাকি, ঢাকা, ঢাকা সিটিতে থাকি, ঢাকা। দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা যাবে। কারণবশত আমার মোবাইল নাম্বারটা আপনাদের দেখানো যাচ্ছে না, এর জন্য এটাকে হাইড করে দিলাম। হচ্ছে আপনারা জিপ কোডটা দিয়ে দিতে পারেন। তো হচ্ছে আমি জিপ কোডটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ন্যাশনালিটি। তো আমার ন্যাশনালিটি বাংলাদেশ। তারপর হচ্ছে ইমেল, আপনি ইমেল দিতেও পারেন নাও দিতে পারেন, এটা নেসেসারি না। তো আমি তাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রিসিভার আইডি, আইডি টাইপ। তো হচ্ছে আমার আইডি টাইপ হচ্ছে পাসপোর্ট। দেন হচ্ছে আমি এখান থেকে আমার পাসপোর্টের নাম্বারটা নিয়ে নিচ্ছি। তো পাসপোর্টের নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে নোটস, এখানে আপনি লিখলেও লিখতে পারেন, কিছু না লিখলেও কোনো সমস্যা নাই। তো হচ্ছে এরপর আমরা যেটা করব, পেমেন্ট মোডে এখন কি করা লাগবে। তো হচ্ছে ব্যাংক ডিপোজিট এটি থাকবে, কোনো সমস্যা নেই। রিসিভ কারেন্সি, তো আপনি কোন কারেন্সিতে ডলারটা নেবেন। তো আমি যেহেতু বিডিটিতেই নিব সেটা হচ্ছে এখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকের নামটা এখান থেকে খুঁজে বের করা লাগবে। তো আমরা একটু খুঁজতেছি, দেখি আমার ব্যাংকটা কোথায়। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে নিব, সেহেতু হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই যে খুঁজে পেয়ে গেছি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ওকে, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে চলে যাচ্ছি নিচে। দেন নিচে চলে আসবো, ক্লিক করা শেষ। দেন আর তো ক্লিক করার কোনো দরকার নেই। এবার হচ্ছে আপনার রাউটিং নাম্বার। তো হচ্ছে রাউটিং নাম্বার আমি বের করে রেখেছি, আমার রাউটিং নাম্বার এটা হচ্ছে আমার রাউটিং নাম্বার। তো আমি রাউটিং নাম্বারটা নিয়ে নিলাম। দেন এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বার কোনটা, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। দেন হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, অবশ্যই সেভিংস, আই থিঙ্ক সো, এটা সবারই হয় আর কি।
তো হচ্ছে সেন্ড অ্যামাউন্ট, আপনি কত অ্যামাউন্ট সেন্ড করবেন। তো আমি হচ্ছে এখানে $13 সেন্ড করব। দেন হচ্ছে ভেরিফিকেশন পিন। তো হচ্ছে এখানে ক্লিক হেয়ার টু সেন্ড পিন টু ইউর ইমেল। তো হচ্ছে আমি এখানে যখন ক্লিক করব দেন আমার ইমেলে একটা পিন যাবে, ওই পিনটা আমার এখানে বসানো লাগবে, এই যে এখানে বসানো লাগবে। দেন হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক হেয়ার টু সেন্ড পিন টু ইউর ইমেল। ওকে, ক্লিক করলাম। ওকে, আমার পিনটা চলে গেছে। দেন আমি একটু ভিডিওটা পজ করতেছি, পিনটা নিয়ে এসে দেন হচ্ছে আবার শুরু করতেছি। তো এই যে দেখা যাচ্ছে আমার পিনটা, তো এই পিনটা আমি এখান থেকে কপি করলাম। দেন হচ্ছে কপি করে এখানে চলে গেলাম। দেন হচ্ছে এই ভেরিফিকেশন পিনে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে দেখে নিই ঠিক আছে নাকি। তো আমরা দেখে নিলাম ঠিক আছে, মোটামুটি ঠিকই থাকার কথা। 17 EBF, হ্যাঁ ঠিক আছে। তো হচ্ছে এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম। $1 to your bank account, do you agree? Okay. Unable to create transaction, receiver bank is unknown, you must select it from drop down. Sorry, একটু দেখে আসি কি সমস্যা। তো অন্য কোথাও থেকে সিলেক্ট করা লাগবে না, জাস্ট এখান থেকে এইটাকেই নিয়ে যাব। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওকে, MTV। দেন এখানে পেস্ট করে দিলাম, ওয়েট করা লাগবে। এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক MTV, ওকে চলে আসলো। দেন আমি হচ্ছে প্রথমটা ক্লিক করে দিলাম, হচ্ছে ক্লিক হয়ে আছে। দেন হচ্ছে এখন আশা করি হয়ে যাবে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ট্রান্সফার উইল সেন্ড $12 and হচ্ছে $13, $1 to your bank account, do you agree? Okay, I agree. Okay, আমার কনফার্মেশন চলে আসছে। তো হচ্ছে এখানে কি লেখা আসলো, এতক্ষণ আমরা ফিল আপ করলাম উইথড্রয়াল ইনফরমেশন। দেন হচ্ছে এখন কনফার্মেশনে কি আসলো, লেখাটা হচ্ছে উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং, প্লিজ অ্যালাউ ট্রান্সপে গ্লোবাল আপ টু 5 business days to complete your request. Okay, তো এখন আমরা ব্যাক টু উইথড্রলস ক্লিক করলাম। দেন এখানে দেখাচ্ছে 1/19/2020 এত তারিখে আমরা, তো এখানে দেখুন এত তারিখে হচ্ছে আমরা উইথড্রটা করলাম। তো এখন স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। তো আশা করি 7 দিনের মধ্যে আমি পেমেন্টটা পেয়ে যাব। তো হচ্ছে পেমেন্টটা পেলে পরে আপনাদের আবার দেখাবো কিভাবে আমি পেমেন্টটা পেলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের নোটিফিকেশন একটাও মিস না হয়।